فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে প্রধান অতিথির আলোচনা, প্রধান আলোচকের আলোচনা, আর প্রধান আলোচকের আলোচনা নিয়ে আসছেন সুদূর মানিকগঞ্জ জেলার শিক্ষা অফিসার, মোটিভেশনাল স্পিকার, বৃহত্তর পাবনার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মনসুর আলী। আমি জনাব মোহাম্মদ মনসুর আলী স্যারকে প্রধান আলোচকের আলোচনা রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উল্লাপাড়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম অভিভাবক সমাবেশের মান্যবর সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, সেই কমলমতি শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সকলকে আরক্তিম গোলাপের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে অনেকক্ষণ ধৈর্য ধরে শুনছিলাম। আমি এতটুকু বিশ্বাস করতে পারি, আমার চাকরি জীবন 10 বছর হলো। 2015 সালে জয়েন করেছিলাম। প্রথমে ছিলাম উত্তরবঙ্গে, নাটোর থেকে রাজশাহী ছিলাম 13 বছর। এখন আমার ব্যক্তিগত কারণে, আমার ওয়াইফের কারণে আমি ঢাকা অঞ্চলে এসেছি, মানিকগঞ্জ আছি, ঢাকায় বাসা। এই 10 বছরে প্রায় 800 প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট সহ এই ধরনের ক্যাডেট মাদ্রাসা বিশেষায়িত প্রতিষ্ঠানে যাওয়ার আমার সুযোগ হয়েছে। তার আলোকেই কিছু কথা সংক্ষেপেই শেষ করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা উপকৃত হবেন। সেটি হলো, এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, আমি সত্যিই অভিভূত যে তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং যে মানের মানুষ এখানে যে পরিচালনা করছেন, আমি আশা করি এই প্রতিষ্ঠান খুব দ্রুতই উত্তরোত্তর সফলতা লাভ করবে। আর আমি আরেকটি উদাহরণ দিতে চাই যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ এবং যাদেরকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যারা কর্তৃপক্ষ আছেন, আমি একটু বলতে চাই, শিক্ষক নিয়োগের জন্য কোনো কম্প্রোমাইজ করা না হয়। ভালো মানের যদি শিক্ষক নিয়োগ দিতে পারেন। আর অভিভাবক মন্ডলীকে আমি বলবো, আপনাদের দায়িত্ব শুধু একটি, আপনার শিক্ষার্থীকে প্রতিদিন ছেলে মেয়েকে নিয়ে আসবেন। আর আপনি পড়াশোনা জানেন বা না জানেন, সবাই যে শিক্ষিত হবে তা না। আমি এমনও দেখেছি যে বাবা কৃষক মানুষ, দিন মজুর, কিন্তু ছেলে ক্লাসে একল, বিশ্ববিদ্যালয়, মেডিকেল অনেক জায়গায় চান্স পাচ্ছে। তার একটি উদাহরণ দেই। মানিকগঞ্জে একটা নাম করা প্রতিষ্ঠান হয়েছে, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আপনারা বিশ্বাস করবেন কি জানি না, প্রথমে শুরু হয়েছিল 45 জন ছাত্রছাত্রীরা 2006 সালে। এই 45 জন ছাত্র দ্বারা শুরু হয়ে এখন 2000 স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিয়ে ছাত্র শিক্ষার্থী ভর্তি করা হয়। বিভিন্ন ভাবে প্রিন্সিপাল মহোদয়কে ওই ভর্তির সময় ফোন বন্ধ করে বাইরে থাকতে হয়, মানে এতটা লবিং গ্রুপিং হয়। বিভিন্ন ইউনো মহোদয়, প্রিন্সিপাল মহোদয়, গণ্যমান্য ব্যক্তি দিয়ে ফোন করানো হয়। তাহলে দেখেন, কোয়ালিটি যদি এনশিওর করতে পারেন, আপনার এই শুধু উল্লাপাড়া নয়, দূর দূরান্ত থেকে আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করবে। আরেকটি সহজ আমি উদাহরণ দেই। আমি যখন রাজশাহী ছিলাম, তখন প্রতিষ্ঠান প্রধানদের, স্কুল, কলেজ, মাদ্রাসা সবার 2016 সালে একটি ট্রেনিং হয়েছিল প্রতিষ্ঠানের যারা প্রধান। একটা রুমে ছিল পাবনা, সিরাজগঞ্জের
প্রতিষ্ঠান প্রধানগণ। তখন আমার একটা আগ্রহ থাকলো যে এই রুমে 20টা রুমে ট্রেনিং হচ্ছিল বৃহত্তর 8টা জেলায়, এই রাজশাহী বিভাগের 8টি জেলা আছে। 2টা রুমে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, আমি কিছু কথা বলেছিলাম এবং একটা সেশন পরিচালনা করেছিলাম। তখন আমি প্রতিষ্ঠান প্রধানদের বলেছিলাম, সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার এবং সরকারি স্কুলের প্রধান শিক্ষক স্যাররাও ছিলেন। তখন আমি বললাম যে আপনাদের প্রতিষ্ঠানের স্পেশালিটি কি, ব্যতিক্রম কি, একজন দ্বারাই কাইন্ডলি বলবেন। তখন হয়তো একজন বললো যে স্যার আমার শিক্ষার্থী একজন বিশ্ববিদ্যালয়ে, একজন মেডিকেলে, 2জন 3জন এরকম বললেন। বললাম যে স্যারেরা এটা কোনো স্পেশালিটি না, 2000 বা 1500 স্টুডেন্ট থাকলে আপনি যদি একদিনও শিক্ষার্থী না পড়ান ওই এমনি 3-4 জন চান্স পাবেন 1500-2000 স্টুডেন্টের মধ্যে। স্পেশালিটি হলো সেটি যেটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল হলে, উপজেলা লেভেলে হলেও আপনি 10 থেকে 20 জন প্রতি বছর যখন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভালো জায়গায় চান্স পাচ্ছে, তাহলে আপনার হলো স্পেশালিটি। তখন ওই রুমের মধ্যে পাবনা ইসলামী মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসেন স্যার ছিলেন। আমি একটু আপনাদের বলি